ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপার 2022 যে সলিউশনটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে হাওড়া জেলা স্কুলের ইম্পর্টেন্ট পেজ, কারণ অনেকগুলো অর্গানিকের কোশ্চেন আছে এবং আমি বারবার বলছি হাওড়া, হুগলি, কলকাতা এইসব ডিস্ট্রিক্টগুলো কিন্তু সবসময় বোর্ডে নজরে থাকে এবং সেখান থেকে কিন্তু এইসব স্কুল থেকে কিন্তু কোশ্চেন পাওয়ার প্রচুর, কমন পাওয়ার প্রচুর চান্স রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পেজটা একটু বড়, মানে অনেকগুলো অর্গানিকের কোশ্চেন আছে, তাই এই ভিডিওটা আমি দুটো ছোট ছোট পার্টে বানাবো। একটা বড় পার্টে বানালে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, সেই কারণে আমার এই ডিসিশন। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে, আচ্ছা আরেকটা কথা বলছি, আমি এই যে ভিডিওটা বানাচ্ছি তা এই ভিডিওর যে করেসপন্ডেন্স আমার যে কোশ্চেনের পিডিএফ সেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। বলছে সামান্য এনএআই এর উপস্থিতিতে সোডিয়াম আয়োডাইডের উপস্থিতিতে নিম্নলিখিত বিক্রিয়া সাধারণ বিক্রিয়াটি দ্রুততার সঙ্গে ঘটে কেন তা ব্যাখ্যা করো। বিক্রিয়াটাকে দিয়েছে RCl প্লাস R ড্যাশ ও Na প্লাস ইজ ইকুয়াল টু R ড্যাশ প্লাস NaCl। আচ্ছা, এই রিয়াকশানটা দেখতে পাবে যে এটা যদি এই রিয়াকশানে যদি আমি সামান্য এনএআই যোগ করি তাহলে রিয়াকশানটা কিন্তু অনেক ফাস্ট হবে। প্রথম কথা হচ্ছে এই রিয়াকশানটা হচ্ছে SN2 রিয়াকশান, এবং এই SN2 রিয়াকশানটা কিন্তু যদি এনএআই না থাকে তাহলে এই রিয়াকশানটা একটু ধীরে হয়, এবং এনএআই দেওয়ার জন্য তাড়াতাড়ি ঘটে। কেন? তার কারণ হচ্ছে দেখো, এখানে RCl থেকে আমাকে ক্লোরিনটা বার করতে হবে, বার করে তার জায়গায় R ড্যাশ ও এইটা আমাকে এই পার্টটা আমাকে ঢোকাতে হবে, তাই তো? এটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো এইটা যদি আমাকে করতে হয় তার জন্য কি করতে হবে? তার জন্য ক্লোরিনটাকে এখান থেকে ফাস্ট অপসারিত হতে হবে এবং করেসপন্ডেন্স তার জায়গায় R ড্যাশটাকে সহজে তোমার ঢুকতে হবে ভেতরে, তাই তো? তাহলে R ড্যাশ ও, এই যে R ড্যাশ ও এটা কিন্তু ভালো উৎকৃষ্ট নিউক্লিওফাইল, কিন্তু ক্লোরিন যে এখানে Cl মাইনাস আছে, এখান থেকে ইলেকট্রন নেবে তখন Cl মাইনাস হয়ে যাবে। Cl মাইনাস কিন্তু ভালো লিভিং গ্রুপ নয়, এটা কিন্তু মাথায় রাখবে। যদি এখানে আয়োডিন থাকতো, আয়োডিন ইজ এ গুড লিভিং গ্রুপ, তাহলে আমার এখানে আয়োডিন দরকার, সেই কারণে আমি NaI এর প্রয়োজন। এর ফলে SN2 রিয়াকশানটা দীর্ঘতিত হয়, কিন্তু আয়োডিনের উপস্থিতিতে বিক্রিয়াটা দুটো ধাপে হয়, কিন্তু বিক্রিয়াটা খুব ফাস্ট হয়। তার মানে কি, বিক্রিয়াটা কেমন হয়? RCl প্লাস I মাইনাস NaI এর আয়োডিনটা বেরোচ্ছে। আয়োডিন কিন্তু এখানে এই একটা জিনিস মাথায় রাখবে, এই যে NaI যেটা দিয়েছে, এই NaI এর মধ্যে কিন্তু এই আয়োডিন আয়নটারই মেন কাজ। এই আয়োডিন আয়নটাই কিন্তু আমাদের বিক্রিয়াটাকে দ্রুততার সঙ্গে করছে। SN2 রিয়াকশান করে ফাস্ট। কি করে? কেন কি? কারণ আয়োডিন কিন্তু খুব সহজেই খুব ভালো নিউক্লিওফাইল, এবং আয়োডিন কিন্তু খুব সহজেই ক্লোরিনকে প্রতিস্থাপিত করে। তাহলে কি হয় এখানে? Ri প্লাস Cl মাইনাস, তাই তো? এইবার যে Ri পেলাম তার সঙ্গে করলাম R ড্যাশও, তাহলে কী হবে? R ড্যাশও সহজেই আয়োডিনকে প্রতিস্থাপিত করবে। কেন কি? কারণ হচ্ছে আইটা হচ্ছে খুব ভালো লিভিং গ্রুপ, এটা হচ্ছে SN2, এটাও SN2 রিয়াকশানটা। তাহলে হবে R ড্যাশ প্লাস I মাইনাস, অর্থাৎ R ড্যাশ ও থেকে আয়োডিন বেশি ভালো নিউক্লিওফাইল, ফলে RCl থেকে ক্লোরিনকে সহজেই অপসারিত করে Ri তৈরি করে, এবং এই আয়োডিন আবার I মাইনাস খুব ভালো লিভিং গ্রুপ, ফলে R ড্যাশ ও কিন্তু সহজেই আইকে এখানে বার করে দেয় মাইনাস হিসাবে, এবং তার জায়গায় ঢুকে যায় কে? R ড্যাশ ও ঢুকে গিয়ে R ড্যাশ তৈরি করে। অর্থাৎ এখানে এই বিক্রিয়াটা পুরোটাই সম্পন্ন হচ্ছে তোমার আয়োডিন I মাইনাস, আয়নের অনুঘটকের উপস্থিত। এখানে আয়োডিন মাইনাস হচ্ছে আয়ন হচ্ছে এখানে অনুঘটক হিসাবে আমার কাজ করছে। খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসবে। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আর করাচ্ছি না, এই কোশ্চেনটা বহুবার করিয়েছি। তাহলে এখানে কী হবে? হবে আমার সবাই জানে CH3CN, মানে এটা কি? এটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। আর বি হবে আমার মিথাইল আইসোসায়ানাইড, CH3NC, মিথাইল আইসোসায়ানাইড। আর কি তার সঙ্গে হবে? তার সঙ্গে এখানে KBr হবে,
আর এখানে হবে AgBr। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স আছে, তবে দেখা গেছে যে যেই কোশ্চেন টেস্ট পেপারে বেশি আছে সেই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে না। যাই হোক, দেখে যাবে। পরের প্রশ্ন, হ্যালো অ্যালকেনের তুলনায় হ্যালো অ্যারিনগুলি কেন নিউক্লিয়র প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কম সক্রিয়? আচ্ছা, এর একমাত্র মেন কারণ হচ্ছে রেজোনেন্স। সেকেন্ড একটা কারণ আছে, এটা সেকেন্ডারি কারণ। সেই সেকেন্ডারি কারণটা যদি আমি বলি তাহলে সেটা বলতে পারি ডিফারেন্স ইন হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম ইন কার্বন অ্যান্ড হ্যালোজেন বন্ড। The difference in hybridization of carbon atom in carbon and halogen bond হলো। আচ্ছা, এই দুটোর মধ্যে মেন কন্ডিশন কিন্তু রেজোনেন্স। অর্থাৎ আমরা দেখেছি হ্যালো অ্যালকেনের থেকে হ্যালো অ্যারিনগুলো অনেক বেশি, মানে হ্যালো অ্যালকেনের থেকে হ্যালো অ্যারিনের মধ্যে যে স্টেবিলিটি সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার রেজোনেন্সের উপর। আচ্ছা, যেহেতু রেজোনেন্সের উপর ডিপেন্ড করছে, ফলে যে হ্যালোজেন অ্যাটম, আচ্ছা এখানে কি বলেছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অর্থাৎ এখানে যে এক্স যেটা থাকবে আর এক্স, আর মে বি একটা অ্যালিফ্যাটিক আর আর মে বি অ্যালিফ্যাটিক, মানে সরল যৌগ যেগুলো আমাদের সিম্পল চেন, আর মে বি ক্লোজ চেন, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলি অ্যারোমেটিক, অর্থাৎ হ্যালো অ্যারিন, তাই তো। তো হ্যালো অ্যারিনগুলোর মধ্যে যে এক্স যেটা, সেই এক্সটা মানে যে এক্স যে যুক্ত থাকে সে কিন্তু তোমার রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড, তাই তো। সেই রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজ যদি হয় তাহলে আর অ্যালিফ্যাটিকও রেজোনেন্স দেখা যায়, কিন্তু এই অ্যারোমেটিকের যে রেজোনেন্সগুলো সেই রেজোনেন্সের জন্য এর মধ্যে যে আমার এই ধরো এই বেঞ্জিন রিং, তার সঙ্গে ধরো একটা ক্লোরিন যুক্ত আছে বা একটা আয়োডিন যুক্ত আছে, তো সেক্ষেত্রে এই আয়োডিনটা এখান থেকে বেরিয়ে যাবে, তবেই তোমার তবেই সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আয়োডিনটা যে বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়ার জন্য একটা এনার্জি দরকার। আমাকে কী দিতে হবে, জন্য এনার্জি দিতে হবে, যেটার নাম হচ্ছে আমার অ্যাক্টিভ, ACTV, অ্যাক্টিভেশন এনার্জি। এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা এই অ্যালিফ্যাটিকে যতটা লাগে তার থেকে অনেক বেশি লাগে আমার এই হ্যালো অ্যারিনগুলোতে, অর্থাৎ যেটা আমাদের মানে অ্যারোমেটিক হ্যালাইডগুলো, সেগুলোতে অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়। ফলে মানে তবেই কিন্তু তোমার অ্যারাইল বা ভিনাইল, যেটা ভিনাইল বলি, অ্যারাইল ARRYL, ARRYL বা ভিনাইল, এইগুলোর ক্ষেত্রে এই অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি হয়। ফলে সহজেই যখন আয়োডিনটা বা ক্লোরিনটা বা এক্স, যদি আমি এটা এক্স লিখি আরও ভালো হবে, এই এক্সগুলো যেহেতু বেরোতে পারে না, যেহেতু অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি এর, সহজে বেরোতে পারে না, সেই কারণে সে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ক্ষেত্রে কম সক্রিয়। কিন্তু হ্যালো অ্যালকেনের কিন্তু সহজেই কিন্তু আমার, যেহেতু তারা রেজোনেন্স দ্বারা সবসময় স্টেবিলাইজড নয়, সেই কারণে কিন্তু তোমার এই মানে এই সহজেই এইগুলো কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটা কম দরকার হয়। সেক্ষেত্রে সে কিন্তু সহজেই এই তোমার এই এক্স মানে অর্থাৎ হ্যালোজেনগুলো সহজেই বেরিয়ে গিয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সাড়া দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, কোন ধরনের বিক্রিয়া কৌশল দ্বারা নিচের যৌগটি ক্ষারীয় মাধ্যমে আদ্য বিস্তার ঘটে? CH3 অর্থাৎ এখানে CL, এখানে 3টে CH3, এই একটা CH3, এটা CH3, একটা CH3, অর্থাৎ এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই তো। আচ্ছা, বেসিক্যালি ক্ষারীয় আদ্য বিশ্লেষণের ক্ষেত্রে SN1 এবং SN2 দু ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারি। কিন্তু এখানে এইটা হবে কি, এটা বেসিক্যালি হবে আমার SN1 রিয়াকশন দ্বারা। এটা কেন মনে রাখবে, যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেই কারণে কিন্তু এটা তোমার SN1 রিয়াকশানে সাড়া দেবে। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হলে কিন্তু SN2-তে তারা
রিয়াকশান মাধ্যমে কিন্তু তারা আমাদের ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ হবে। বেসিক্যালি আর কিছুই না, এটা যখন এখান থেকে যখন ক্লোরিনটা বেরিয়ে যাবে তখন এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন get stabilized বাই দুটো ইয়েতে হয়। একটা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে হাইপার কনজুগেশন। তাই তো, হাইপার কনজুগেশন, তাই তো। এবং ফলে তারা এবং এগুলো কি হয় ধ্রুবীয় মাধ্যম অর্থাৎ জল, এই আয়নগুলিকে এই যে তোমার যে আমাদের যে কার্বোক্যাটায়ন হলো এই জল এই আয়নগুলিকে মানে H+OH- যে কোনো একটা কার্বোক্যাটায়ন হলো, সেই কার্বোক্যাটায়নের মধ্যে কিন্তু OH- আয়ন অ্যাটাক করলো, অর্থাৎ জল এই ধ্রুবীয় আয়নগুলিকে কিন্তু স্থিতিশীলতা প্রদান করে। সেই কারণে আমার CH3CCl এ কিন্তু SN1 রিয়াকশন দ্বারা কিন্তু আমার এটা তোমার ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হবে। কিন্তু যদি এটা 2 ডিগ্রি বা 1 ডিগ্রি থাকে তাহলে কিন্তু এটা SN2 মাধ্যম দ্বারা হতো। এটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন, নিচের বিক্রিয়াগুলিতে ABCD শনাক্ত করো। আচ্ছা, প্রথমটা কি আছে? প্রথমটা যে ফেনল আছে Me2SO4 জলীয় NaOH, তারপর এ উৎপন্ন হবে এবং তাকে Br2 এবং Fe চূর্ণের সহযোগে বিক্রিয়া করলে বি উৎপন্ন হবে। মুখ্য বিক্রিয়া যেটা পদার্থ দরকার আছে চেয়েছে আমার, তাহলে রিয়াকশানটা কী হবে? আচ্ছা, বেসিক্যালি Me2SO4 মানে হচ্ছে ডাইমিথাইল সালফেট, তাই তো, ডাইমিথাইল সালফেট। আচ্ছা, ফেনল যখন Me2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে অ্যানিসল উৎপন্ন করে, এই রিয়াকশানটা কিন্তু আমরা আগে কোথাও পাইনি কোনো পেজে, তো এই রিয়াকশানটা কিন্তু ভালো করে স্টার মেরে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট রিয়াকশান, বারবার বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট রিয়াকশান। তাহলে কি প্রথমে ফেনল Me2SO4 এর সঙ্গে রিয়াকশানে অ্যানিসল উৎপন্ন করেছে। অ্যানিসলের আরেকটা নাম কি? ফিনাইল মিথাইল ইথার বা মিথক্সি বেনজিন, তাই তো। আচ্ছা, তাহলে রিয়াকশানটা কী হবে? এটা আমার ফিনাইল OH, সে রিয়াকশান করেছে কার সঙ্গে? Me2SO4 মানে ডাইমিথাইল সালফেট আর ক্ষারীয় NaOH। তাহলে রিয়াকশান করে আমি কী পাচ্ছি? অ্যানিসল। অ্যানিসলের সংকেতটা হচ্ছে এইটা OCH3। অ্যানিসলের আরেকটা নাম কি? ফিনাইল মিথাইল ইথার। ফিনাইল মিথাইল ইথার। আরেকটা নাম কি? মিথক্সি বেনজিন। তলায় লিখছি মিথক্সি বেনজিন, আর এখানে কমন নাম হলো অ্যানিসোল। হলো এই অ্যানিসল। এবার অ্যানিসলকে লৌহচূর্ণের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করালে ব্রোমো অ্যানিসল উৎপন্ন, অর্থাৎ প্যারা পজিশনে একটা ব্রোমিন যোগ হবে, তাই তো। তাহলে কি এই অ্যানিসল বেনজিন রিং তার সঙ্গে OCH3, সে তাকে রিয়াকশন করে কার সঙ্গে? ব্রোমিন ইন দ্য প্রেজেন্স অফ লৌহচূর্ণ Fe, তাই তো। তাহলে কী পাচ্ছি? ব্রোমো অ্যানিসল, অর্থাৎ প্যারা পজিশনে একটা ব্রোমিন বসালাম, আর এখানে যেমন আছে OCH3 দিলাম, ব্রোমো অ্যানিসোল, তাই তো। আচ্ছা, তাহলে এ কি হলো? এ হলো হচ্ছে আমার অ্যানিসোল, আর বি হলো কি? বি হলো আমার ব্রোমো অ্যানিসোল। আমি লাল দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি, এটা হচ্ছে এ অ্যানিসোল, আর ব্রোমো অ্যানিসোল হচ্ছে আমার উৎপন্ন বি। চলে যায় পরের প্রশ্নে। আচ্ছা, এটা কি? এটা একটা কম্পাউন্ডের নাম কি? এটা আমার নাম হচ্ছে হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। নাম লিখে দিচ্ছি হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, তাই তো। আচ্ছা, তাকে কি
CH2N2 বা ডায়াজোমিথেনের সঙ্গে ইন দ্য প্রেজেন্স অফ ইথার রিয়াকশন করিয়ে সি পাচ্ছি, যাকে NH এবং CH3I আয়োডোমিথেনের সঙ্গে রিয়াকশন করে ইন দ্য প্রেজেন্স অফ ইথার ডি পাচ্ছি। সিআরডি শনাক্ত করতে হবে। তাহলে কি, তাহলে প্রথমে আমি লিখে নিই এটা তোমার পি হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, এটা OH, এটা CH2OH। পি হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এ প্রথমে রিয়াকশন করছে CH2N2 ডায়াজোমিথেন ইন দ্য প্রেজেন্স অফ ইথার। তাহলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি মিথক্সি বেঞ্জাইল অ্যালকোহল, অর্থাৎ OCH3 CH2OH, এটার নাম হচ্ছে পি মিথক্সি বেনজাইল অ্যালকোহল, এটা হচ্ছে আমার উৎপন্ন সি, তাই তো। এবার পি বেনজক্সি মিথাইল অ্যালকোহল, একে আমি রিয়াকশান করাচ্ছি NaH এবং CH3I, এইটা আমি উপরে লিখছি রিয়াকশানটা। OCH3 মানে হচ্ছে মিথক্সি, OCH3, এটা CH2OH, তাই তো। আচ্ছা, এটার নাম কি, এটা পি মিথক্সি বেঞ্জাইল অ্যালকোহল, তাকে রিয়াকশন করেছি কার সঙ্গে, NaH CH3I ইন দ্য প্রেজেন্স অফ ইথার। তাহলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার পি মিথক্সি বেঞ্জাইল মিথাইল ইথার, অর্থাৎ এখানে একটা আমার জাস্ট CH3 গ্রুপ এর সঙ্গে অ্যাড হবে। তাহলে এটা হবে OCH3 CH2OH CH3। তাহলে চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এটা লাল দাগ দিয়ে দিই, এটা হচ্ছে আমার সি, স্ট্রাকচারের সঙ্গে নামটা অবশ্যই দেবে, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার ডি। হলো, চলে যাই পরের প্রশ্নে। পরিবর্তনটি সম্পন্ন করো 1 প্রোপানল থেকে 2 প্রোপানল। আচ্ছা, তাহলে প্রোপানলের সংকেত লিখে নিই। প্রোপানলের সংকেত CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH, এটা হচ্ছে প্রোপানল। প্রোপান 1 অল বা 1 প্রোপানল বা প্রোপানল, তাই তো। এখান থেকে আমি কি করব, 2 প্রোপানল করবো, তাই তো। মানে আমাকে OH-টাকে আমাকে সেকেন্ড পজিশনে নিয়ে আসতে হবে, এটাকে আমাকে এইখানে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি করব, তাহলে প্রথমে এটাকে থেকে প্রোপিন বানাবো। প্রোপিন কী করে বানাবো, আচ্ছা, এই 1 প্রোপানলের সঙ্গে কনসেন্ট্রেটেড H2S করে রিয়াকশান করাবো, রিয়াকশান কী করবো, প্রোপিন পাবো, CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। হলো, প্রোপিনের সঙ্গে HBr এর রিয়াকশান করাবো, হাইড্রোজেন ব্রোমাইড, HBr কি রুল ফলো করবে, মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল ফলো করে কি পাবো, 2 ব্রোমোপ্রোপেন পাবো, CH3 CH CH2 Br, 2 ব্রোমো প্রোপেন। একে যদি আমি
সিলভার হাইড্রক্সাইড AgOH বা KOH এর প্রেজেন্সে আদ্র বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? CH3 CH CH3OH, তা 2 প্রোপানল বা প্রোপান 2 অল হলো। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, একটি জৈব যৌগ এ যার সংকেত C2H6O সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বি ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, হলো। আচ্ছা, তার মানে কি? তার মানে প্রথম লাইনেই যখন বুঝে গেছো যে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তার মানে এ হচ্ছে একটি অ্যালকোহল, তাই তো? তাহলে এ হচ্ছে একটি অ্যালকোহল। সেই অ্যালকোহলটা কি আমাদের বুঝতে হবে, যেটা যে অ্যালকোহলটি 413 কেলভিন উষ্ণতায় এ গাঢ় H2SO4 সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন করে, যার সংকেত C4H10O, এবং 313 ডিগ্রি কেলভিন উষ্ণতায় সি গাঢ় হাইড্রোজেন আয়োডাইডের সঙ্গে রিয়াকশন করে ডি উৎপন্ন করে। বিকে ডি এর সঙ্গে উত্তপ্ত করলে সি পাওয়া যায়। ABCD শনাক্ত করে এবং এ থেকে বি ও ডি থেকে সি প্রস্তুতির রাসায়নিক সমীকরণ লেখো। আচ্ছা আচ্ছা, তাহলে কি? তাহলে ম্যাপটা প্রথমে করে নিই। ম্যাপটা হচ্ছে এরকম, C2H6O, তার সঙ্গে রিয়াকশান কী করছে? সোডিয়াম। রিয়াকশান করে কি পাচ্ছি? বি পাচ্ছি প্লাস হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। এই বিটা কি করছে? বিটা, আচ্ছা, এর সঙ্গে এটা এ, এবার এর সঙ্গে এটা বি, এর সঙ্গে রিয়াকশান করাচ্ছি গাঢ় কনসেন্ট্রেটেড H2SO4 এর 413 কেলভিন টেম্পারেচার দিচ্ছি। কি পাচ্ছি? সি পাচ্ছি, তাই তো? সি এর সংকেত কি? সি এর সংকেত হচ্ছে C4H10O। তারপর কী সব বলেছে? তারপর বলেছে আবার সিকে যদি 373 কেলভিনে ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HI হাইড্রোজেন আয়োডাইডের সঙ্গে রিয়াকশান করাই, তাহলে পাচ্ছি ডি, যেটা বি এর সঙ্গে রিয়াকশান করে আবার কি দিচ্ছে? সি দিচ্ছে, তাই তো? আমাকে এটা বার করতে হবে, ABCD বার করতে হবে, ABC আর ডি, এই চারটে জিনিস বার করতে হবে। খুব একটা কঠিন নয়, সহজ কোশ্চেন। আচ্ছা, এখানে তাপ দিতে হবে প্রথম কি? আচ্ছা, তাহলে C2H6O ইজ আ অ্যালকোহল। তাহলে যদি OH একটা বার করে নিই, তাহলে কি পড়ে থাকছে? তাহলে এটা কি হচ্ছে? এটা লিখতে পারি CH3CH2OH, CH3CH2OH। কেন অ্যালকোহল বললাম? কারণ কি, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস দেয়, মানে সে কিন্তু একটি অ্যালকোহল। তাহলে কি এটা হলো ইথানল। আমার আমি পেয়ে গেলাম ইথানল। এই যখন পেয়ে গেলাম তখন জট ছাড়ানো সুবিধা হয়ে গেল, তাই তো? তাহলে কি আমি লিখতে শুরু করি? 1 নম্বর রিয়াকশান CH3CH2OH, তার সঙ্গে আমি সোডিয়ামে বিক্রিয়া করেছি Na, কি পাচ্ছি আমি? তাহলে ইথানল। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে কি পাবো? সোডিয়াম ইথক্সাইড পাবো, তাই তো? তাহলে CH3CH2ONa, সোডিয়াম ইথক্সাইড হলো। এটা হচ্ছে আমার বি, আমি বি পেয়ে গেলাম, তাই তো? তার সঙ্গে আমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, H2 গ্যাস বেরোচ্ছে, সেটাও লিখে দিলাম। তাহলে আমি কি বলেছে? এ থেকে বি, তাহলে এটা এ থেকে আমি পেলাম বি এর রিয়াকশান লিখে দিলাম। এবার কি বলেছে? এ কে কনসেন্ট্রেটেড H2SO4 সহযোগে
473 কেলভিনে উত্তপ্ত করলে আমি সি পাবো, যার সংখ্যা হচ্ছে C4H10O। আচ্ছা, তাহলে কি এবার, তাহলে আবার লিখে নিই আমি CH3 সেকেন্ড পার্ট কি, আমাকে সি বার করতে হবে, তা CH3CH2OH। এবার রিয়াকশান করেছি কার সঙ্গে, কনসেন্ট্রেটেড H2SO4, টেম্পারেচার কত 413 কেলভিন, বেসিক্যালি এটা 413.15 কেলভিন, অরিজিনাল টেম্পারেচার হচ্ছে এইটা। তাহলে কী পাবো, এটা পাবো ডাই ইথাইল ইথার পাবো, অর্থাৎ পাবো CH3CH2O CH3CH2 ডাই ইথাইল ইথার, এটা হচ্ছে আমার সি হলো। এবার কি, এবার বলেছে সিকে 373°C কনসেন্ট্রেটেড এইচ এর উপস্থিতিতে ডি পাবো। তাহলে এর সঙ্গে আমি কি করছি, একে আমি HI কনসেন্ট্রেটেড আর 373 মানে 100°C কেলভিন উত্তপ্ত করলে কি পাচ্ছি, এটা বেসিক্যালি এক্সেস মানে অতিরিক্ত HI হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি C2 মানে CH3CH2I, এটা পাচ্ছি, এটা নাম হলো ইথাইল আয়োডাইড, যেটা হচ্ছে আমার ডি। তার সঙ্গে পাচ্ছি কি, তার সঙ্গে পাচ্ছি আমি ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহল। এবার কি, এবার বলেছে যে আমার বি এর সঙ্গে ডি রিয়াকশান করলে সি পাবো, বি ও ডি থেকে, এ থেকে বি, ডি থেকে সি। আচ্ছা, বি ও ডি এর সঙ্গে রিয়াকশান করলে সি পাচ্ছি, সি আমি জানি ডাইইথাইল ইথার, অর্থাৎ বি কি, বি হচ্ছে, এটা রেড পেন দিয়ে লিখছি লাস্ট ইকুয়েশনটা, বি হচ্ছে বি প্লাস বি প্লাস ডি ইজ ইকুয়াল টু সি। তাহলে বি কি, C2H5ONA সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড প্লাস ডি কি, ডি হচ্ছে আমার সোডিয়াম ইথাইল আয়োডাইড C2H5I, ইথাইল আয়োডাইড। সি কি পাচ্ছি, সি পাচ্ছি আমি মানে পাচ্ছি আমি সি, সি মানে কি CH3CHO CH3 CH3, অর্থাৎ এটা হচ্ছে আমার ডাইইথাইল ইথার, তাই তো। প্লাস পাচ্ছি আমি কি, প্লাস এক্সেস হিসাবে পাচ্ছি আমি, এক্সট্রা হিসাবে পাচ্ছি সোডিয়াম আয়োডাইড NaI। তাহলে এটা হচ্ছে আমার সম্পূর্ণ রিয়াকশান। তাহলে এ হচ্ছে আমার, লাল পেনে দাগ দিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার ইথানল, বি হচ্ছে আমার সোডিয়াম ইথক্সাইড, সি হচ্ছে আমার ডাইইথাইল ইথার,
দেখো রিয়াকশানটা ভালো করে মিলিয়ে দেখো, যা যা বলে স্টেপ ওয়াইজ সব মিলে গেছে। আর ডি হচ্ছে আমার ইথাইল আয়োডাইড। আবার সোডিয়াম ইথক্সাইড প্লাস ইথাইল আয়োডাইড ইজ ইকুয়াল টু ডাই ইথাইল ইথার। হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী বলেছে? বলেছে নিচের বিক্রিয়াগুলোতে ABCDEF শনাক্ত করো। এই পার্টে এই পর্যন্ত আমি লাস্ট করাবো। নেক্সট পার্টে আমি আরেকটা ছোটো পার্ট আমি তোমাদের দেবো, তাই তো? আচ্ছা, প্রথমে কি বলেছে? CH3COCl অর্থাৎ মিথাইল ক্লোরাইড, তার সঙ্গে CH2N2 ডায়াজোমিথেনের রিয়াকশানে এবং H2 এবং Ag2O সহযোগে উত্তপ্ত করলে আমি A পাচ্ছি। তাহলে কি হচ্ছে বেসিক্যালি? এটা বেসিক্যালি বিক্রিয়াটা দুটো ধাপে হচ্ছে। একটা প্রথমে কি পাবো? প্রথমে আমি যেটা পাবো, মিথাইল ক্লোরাইড প্লাস ডায়াজোমিথেন ইজ ইকুয়াল টু সায়ানো অ্যাসিটামাইড। আচ্ছা, তাহলে কি প্রথমে আমি পাচ্ছি মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড প্লাস CH2N2 কি বেরোচ্ছে? মাইনাস HCl বেরিয়ে যাচ্ছে। পেয়ে যাচ্ছি কি? পেয়ে যাচ্ছি আমি সায়ানো অ্যাসিটামাইড, মানে NC থাকবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, তাহলে কি CH3COCl প্লাস CH2N2 বেরিয়ে যাচ্ছে মাইনাস HCl, বেরিয়ে গিয়ে কী পেলাম? CH3C ডবল বন্ড ও CHN2 সায়ানো অ্যাসিটামাইড। এটা কিন্তু আমার বিক্রিয়া পদার্থ নয়, কারণ কি আমাকে এবার Ag2 এর সঙ্গে রিয়াকশান করে তাপ দিয়ে তারপর আদ্র বিশ্লেষণ করাতে হবে। তাহলে এরপর তাকে কি করলাম? Ag2 এর সহযোগে বিক্রিয়া Ag2 এর সহযোগে তাপ দিয়ে আমি যেটা পাবো সেটা পাবো, আচ্ছা, কিটিন পাবো। CH3CH ডবল বন্ড C ডবল বন্ড O, কিটিন, যাকে আমি H2 সহযোগে আদ্র বিশ্লেষণ করলে পাবো প্রোপানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3CH2C ডবল OH, প্রোপানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে আমার A। হলো, চলে যায় বিয়েরটাতে। CH3CH2C ডবল OH IO2 রেড পি। এটা কিন্তু I2-র জায়গায় HIও দিতে পারে, হাইড্রোজেন আয়োডাইডও দিতে পারে, রেড পি এবং H2। আচ্ছা, আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাট 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা HI এর সাথে রিয়াক্ট করে কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে, তাই তো? তারপর অ্যালকেনকে আমি আদ্য বিশ্লেষণ করাবো। তাহলে কি হচ্ছে? প্রথমে বেসিক্যালি হচ্ছে কি আর সি ডবল OH, আর মেবি CH3CH2CH3 হোয়াট এভার ইট ইজ, প্লাস HI, এখান থেকে আয়োডিনটা বেরোচ্ছে যেহেতু এখানে লিখেছি, রেড ফি, তাই তো? 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড আমি যেটা পাচ্ছি আর CH3, মানে অ্যাসেন্ট অফ চেন। বেসিক্যালি অ্যাসেন্ট অফ চেন না, যে CH3 ডবল OH একটা C আছে, এখানে একটা C ডবল OHটা ইয়ে হচ্ছে। বেসিক্যালি আমার কী হচ্ছে? অর্থাৎ নোট হিসেবে তুমি লিখে রাখতে পারো, রেড পি অ্যান্ড আয়োডিন মেক C ডবল OH কার্বক্সিলিক গ্রুপে ইন্টু CH3 মিথাইল গ্রুপে কনভার্ট করছি, তাই তো? তাহলে রিয়াকশানটা কী হবে? C2H5 একবার লিখে দিচ্ছি,
COOH, রেড পি, H2O প্লাস এখানে HI করে দিচ্ছি, এখান থেকে আয়োডিনটা বেরোবে, বেরিয়ে গিয়ে কী হচ্ছে CH3 CH2 CH3, অর্থাৎ প্রোপেন। সেই প্রোপেনকে কী করব, প্রোপেনকে যদি আমি H2O সহযোগে আদ্র বিশ্লেষণ করি তখন কী পাবো, প্রোপানল পাবো। H2O সহযোগে আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল, প্রোপানলের হচ্ছে CH3 CH2 CH2OH, প্রোপানল। এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি, তাই তো। এ আর বিটা পরে দাগ দিচ্ছি লাস্টে। নেক্সট কি বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, বেঞ্জিনের সঙ্গে COHCl অনাদ্র AlCl3 Cu2Cl2 অল্প এবং C6H5NO2 মধ্যম বিক্রিয়া করে সি উৎপন্ন করেছে। সিটা কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এই রিয়াকশানটার নাম হলো, লিখে রাখো ভালো করে, গ্যাটারম্যান কোচ। KO কোচ রিয়াকশান, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, তাই তো। এই রিয়াকশান থেকে আমরা কিন্তু বেনজিন থেকে অ্যালডিহাইড বানাই। কি করি, বেনজিন টু অ্যালডিহাইড, তাই তো। এখানে কী হিসাবে, প্রথম ইকুয়েশনে কী হচ্ছে, তাহলে প্রথমে এই রিয়াকশানে আমি লিখতে থাকছি, ভালো করে দেখবে। রিএজেন্ট কি হচ্ছে, বিকারক হচ্ছে CO কার্বন মনোক্সাইড আর HCl, তাই তো। আচ্ছা, ক্যাটালিস্ট কি, অনুঘটক। অনুঘটক হচ্ছে অ্যানহাইড্রাস মানে অনাদ্র AlCl3 আর Cu2Cl2। আচ্ছা, মিডিয়াম কি, ইথার, হলো। আচ্ছা আচ্ছা, রিয়াক্টেন্ট কি, বেনজিন। তাই বেনজিন থেকে আমি কি করছি, তাহলে রিয়াকশানটা এভাবে হবে, বেনজিন, রিয়াকশানটা এখানে লিখছি, বেনজিন প্লাস CO প্লাস HCl অনাদ্র AlCl3 বা Cu2Cl2 রিয়াকশান করে কি পাচ্ছি, রিয়াকশান করে পাচ্ছি, আচ্ছা, C6H5NO2 মধ্যম, রিয়াকশান করে পাচ্ছি আমি কি, সেটা হচ্ছে আমার বেঞ্জালডিহাইড। CHO প্লাস HCl, তাহলে এটা হচ্ছে বেনজালডিহাইড, এটা হচ্ছে আমার সি। ডি কি বলেছে, ডি বলেছে যে আমার এখান থেকে 1 ডিগ্রি HgSO4 আর কি 20% অফ H2SO4 দ্রবণ, তাই তো। এটা রিয়াকশন আমি কি পাবো, আচ্ছা, তাহলে আমি লিখে নিই রিয়াকশানটা। সি 1%
HgSO4 আর কি বলেছে 1 নম্বর 20% H2SO4 সলিউশন আর 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা এটার নাম কি? এটার নাম হলো ফিনাইল অ্যাসিটিলিন। একে কি করছি এই HgSO4 সঙ্গে রিয়াকশান করাচ্ছি। আচ্ছা যেটা পাচ্ছি প্রথমে টটোমেরিক প্রোডাক্টটা লিখে রাখছি। টটোমেরিজম এখানে হবে C6H5 C1CH2OH, তাই তো? এটা টটোমেরিজমের মাধ্যমে কি পাবো C6H5 CH3 ডবল বন্ড O, অর্থাৎ বেনজাইল ইথানন। বেনজাইল ইথানন এটার নাম, এটা হচ্ছে আমার ডি। বেনজাইল ইথানন হচ্ছে ডি। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি যে COOH মানে আমাদের বেনজিন রিং, COOH মানে কি বেনজোয়িক অ্যাসিড, তার সঙ্গে গ্রিগনার রিএজেন্টের রিয়াকশানে কি পাচ্ছি অ্যালিফ্যাটিক যৌগটা বার করতে দিচ্ছি, অর্থাৎ দুটো যৌগ উৎপন্ন হবে, সেখান থেকে আমাকে অ্যালিফ্যাটিক যৌগটা বলতে হবে। এই রিয়াকশানটা লিখলেই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড COOH, তার সঙ্গে CH3MgI বিআরও নিতে পারতাম ইন দ্য প্রেজেন্স অফ ইথার। যেটা পাবো দুটো জিনিস পাবো। প্রথম যেটা পাবো একটা কমপ্লেক্স, সেটা হচ্ছে বুঝতেই পারছো ওখান থেকে C ডবল বন্ড OMgI। এটা তার সঙ্গে পাবো কি, তার সঙ্গে যেটা মুখ্য, যেটা অ্যালিফ্যাটিক অর্থাৎ যেটা আমাদের নট অ্যারোমেটিক, সেটা হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। অর্থাৎ এটা বলতে পারি আমি যদি আসে বেনজোয়িক অ্যাসিড থেকে মিথেনের বানানোর একটা উপায়। আচ্ছা এরপর কি, আচ্ছা এটার নাম হচ্ছে ও হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড। ও হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড তাকে Br2 প্রেজেন্টে, মানে তিন অণু Br2 নেব। Br2 প্রেজেন্সে যদি আমি তোমার মানে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি পাবো, তাহলে একটা যেটা পাবো সেটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল, তার একটা হোয়াইট প্রেসিপিট পাবো, মানে অদক্ষেপ পড়বে। অর্থাৎ এটা আমার অর্থো হাইড্রক্সি বেনজোয়িক অ্যাসিড, তার সঙ্গে 3Br রিয়াকশান করাবো H2O, পাবো OH 2,4,6 অর্থাৎ Br 2,4,6 বেনজোয়িক 2,4,6 ট্রাইব্রোমো ফেনল 2,4,6 ট্রাইব্রোমো ফেনল প্লাস HBr, অর্থাৎ এটা হচ্ছে আমার F, এটা হচ্ছে আমার E। তাহলে দেখে নেওয়া যাক এ কি। এ হচ্ছে আমার প্রোপানোয়িক অ্যাসিড, বি কি, বি হচ্ছে আমার প্রোপানল। সি কি, সি হচ্ছে আমার বেঞ্জালডিহাইড। ডি কি, ডি হচ্ছে বেঞ্জাল ইথানন। ই কি, ই হচ্ছে মিথেন। এফ কি, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল।
তাহলে আজকে ভিডিওটা থাকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরই সেকেন্ড পার্ট নিয়ে। ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা।